ভাবুন তো, দুজন মানুষ পাহাড়ের চূড়ায় মৃত অবস্থায় পড়ে আছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই, কিন্তু চোখের উপর পড়ে আছে সীসার তৈরি অদ্ভুত মুখোশ, আর তাদের পাশে পড়ে আছে একটি রহস্যময় নোট। 1966 সালে ব্রাজিলে ঘটে যাওয়া এই ঘটনাকেই বলা হয় দ্য লিড মাস্ক কেস। দুজন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান মিস্টার মিগুয়েল ভিয়ানা এবং ম্যানুয়েল ক্রুজ হঠাৎ একদিন একটি পাহাড়ে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। আশ্চর্যের বিষয় ছিল, তাদের টাকা পয়সা, পোশাক আশাক সবই অক্ষত ছিল, কোথাও কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না। কিন্তু তদন্তকারীরা তাদের কাছে একটি হাতে লেখা নোট খুঁজে পান, আর সেখানে লেখা ছিল 1630 be at the agreed place, 1830 ingest capsules, after effect protect metals, await signal, mask। এই কথার অর্থ হলো, বিকেল 4:30 নির্ধারিত স্থানে পৌঁছাও, সন্ধ্যে 6:30 ক্যাপসুল খাও, প্রভাব শুরু হলে ধাতু থেকে নিজেকে রক্ষা করো, সংকেতের অপেক্ষা করো, আর মুখোশ পরো। প্রশ্ন থেকে যায়, কোন ক্যাপসুল, কিসের সংকেত, আর কেন সীসার মুখোশ? সব প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়। আরো অবাক করার বিষয় হলো, মৃতদেহ এতটাই পচে গিয়েছিল যে মৃত্যুর প্রকৃত কারণই আর কখনো জানা যায়নি। এই ঘটনা নিয়ে অনেক প্রচলিত তথ্য ছড়িয়ে আছে। এক, অনেকে বলেন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা ভুল হয়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছিল। দুই, ইউএফও বা এলিয়ান তত্ত্ব। ওই অ্যাওয়েট সিগন্যাল কথাটিকে অনেকে ইউএফও সংকেতের সঙ্গে যুক্ত করেন, তবে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ কিন্তু নেই। তিন, ধর্মীয় বা আধ্যাত্মিক আচার। সেই সময়ে ব্রাজিলে কিছু আধ্যাত্মিক গোষ্ঠী মানসিক অভিজ্ঞতার জন্য বিভিন্ন পদার্থ ব্যবহার করত, তাই অনেকে মনে করেন এটি এমন কোনো আচার হতেই পারে। চার, বিষক্রিয়া তত্ত্ব। বলা হয়েছে ক্যাপসুলে বিষাক্ত কিছু থাকতেই পারে, কিন্তু ফরেনসিক প্রমাণের অভাবে এটি নিশ্চিত করে এখনো বলা যায়নি। আজ প্রায় 60 বছর পরেও দ্য লিড মাস্ক কেস বিশ্বের অন্যতম অমীমাংসিত রহস্য। আপনার কি মনে হয়, এটি কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এমন কোনো সত্যি যা আজও পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন। নমস্কার।